আসসালামু আলাইকুম দর্শক, আমি আজ চলে আসলাম হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফ সিলেট। আমি আজ আপনাদের সিলেট মাজারটি ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আমার সাথে থাকুন। আমি মোহাম্মদ শামীম আকন্দ। হযরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন অলিকুলের শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলাম প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহের উপরে রাজা গৌর গোবিন্দ অত্যাচারে এবং এর প্রকৃত হযরত শাহজালাল রহমতুল্লাহ ও তার সফর সঙ্গী 360 আউলিয়া সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এই কারণে সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়। কেউ কেউ সিলেটকে প্রাণভূমি ও অভিধারায় অবহিত করেন। আছে প্রাচ্য দেশ আসার পূর্বে শাহজালাল রহমতুল্লাহের মামা মুর্শিদ সৈয়দ আহমেদ কবির রহমতুল্লাহ তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন, স্বাদে বর্ণে গন্ধে এই মাটির মতো মাটি যেখানে পাবে সেখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার শুরু করবে। শাহজালাল রহমতুল্লাহ বিশিষ্ট শিষ্য শেখ আলীকে এই মাটির দায়িত্ব নিয়োগ করেন এবং নির্দেশ দেন যে যাত্রাপথে বিভিন্ন জনপথে মাটির সাথে যেন এই জনপদের মাটির তুলনা করে তিনি দেখেন। পরে সেই শিষ্যের উপাধি হয় চাষনী পীর। সিলেট শহরে গোয়াইপাড়া তার মাজার বিদ্যমান। সিলেটের মাটির সাথে আরবের মাটি মিল পাওয়ায় শাহজালাল রহমতুল্লাহ সিলেটে বসতি স্থাপন করেন, ইসলাম প্রচারে মনোনিবেশ করেন। সিলেট ও তেল ও গ্যাস পাওয়ার আরবের মাটি ও সিলেটের মাটি মিল প্রমাণিত হয়। শাহজালাল রহমতুল্লাহের সঙ্গী অনুসারীদের ধারা ঢাকা, ময়মনসিংহ, শ্রীপুর, কুমিল্লা ও আসাম প্রকৃতি স্থানে মুসলমান সাংস্কৃতিক ও ঐতিহ্যের প্রচার ও প্রসার রয়েছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক উরস উপলক্ষে প্রতি বছরই হাজার হাজার লোক এখানে এসে শাহজালাল উপলক্ষে তারা শ্রেষ্ঠের কাছে ভক্তি নিবেদন ও কৃতজ্ঞতা জানায়। হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান দ্বারা দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির অবস্থা রয়েছে। পুকুরের অজুর ব্যবস্থা আছে। 2003 সালে 4 ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরে প্রায় 700-র বেশি গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকে গোরস্থানে পুঁতে ফেলা হয়। পুকুরটি মাছ শূন্য হয়ে যাওয়ার পর হযরত শাহজালাল রহমতুল্লাহের অপর সফর সঙ্গী মৌলভীবাজার শাহ রহমতুল্লাহের মাজার থেকে 2004 সালে 11 জানুয়ারি 24টি গজার মাছ এনে পুকুরে ছেড়ে দেয়। বর্তমান পুকুরে গজার মাছের অসংখ্য বেড়ে চলেছে। ধন্যবাদ। আমার ভিডিওটা কেমন হলো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।